আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে ফেব্রুয়ারির 14 তারিখে ঘটত নৃশংস এক ঘটনা। লুপেরা সালি নামে প্রাচীন রোমে এই দিনে উৎসব হতো। সেখানে নারীদের প্রথমে অত্যাচার করা হতো এবং পরবর্তী সময়ে সঙ্গমে বাধ্য করা হতো। কাজটি করা হতো মূলত নারীদের সন্তান ধারণার সক্ষমতার প্রচার প্রচারণা চালানোর জন্য। যদিও বহু যুগ পরে এসে দিনটি ভালোবাসা শব্দটির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, তবে এর শুরুটা মোটেই ভালোবাসাপূর্ণ ছিল না। এই দিনে প্রথমে নারীদের মৃত পশুর কাঁচা চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে বেত্রাঘাত করা হতো। সে সময় সামাজিক বিশ্বাস ছিল এর মাধ্যমে নারী কোনো জটিলতা ছাড়াই সন্তান ধারণ করবে এবং পরে খুব সহজেই সেই সন্তান প্রসব করবে। উৎসবের বিভৎসতা এখানেই শেষ নয়। লটারির মাধ্যমে সঙ্গী নির্বাচন করা হতো। সেই সঙ্গীর সঙ্গে মিলন বাধ্যতামূলক এবং যতক্ষণ উৎসব শেষ না হতো ততক্ষণ চলত এই পাশবিক অত্যাচার। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে লুপেরা সালি উৎসবের সূচনা হয়। এই দিনের শুরুতে বেশ কয়েকজন রোমান পাদ্রী নগ্ন হয়ে প্রথমে যৌনতাকে উৎসর্গ করে ছাগল বলি দিত, এরপর কুকুর বলি দিত শুদ্ধতাকে উৎসর্গ করে। এদের মধ্যে দুজন পাদ্রী সেই রক্তে মাখা ছুরি থেকে রক্ত নিয়ে কপালে লাগাতেন, এরপর দুধে ভেজা উলের কাপড় দিয়ে সেটা মুছে ফেলতেন। বলি শেষ হওয়ার পর উৎসবের আরও অন্ধকার দিক বের হয়ে আসত। পাদ্রীরা তখন মৃত পশুর চামড়া লম্বা করে কেটে রক্তে ভিজিয়ে রাখত। উল্লেখ্য যে সেই রক্ত আশীর্বাদের মাধ্যমে পবিত্র করে নেওয়া হতো। এরপরই চাবুকের মতো লম্বা করে সে চামড়া হাতে পাদ্রীরা রাস্তায় বের হয়ে যেত। সেখানে রাস্তায় বিভিন্ন নারী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকত এবং পাদ্রীরা তাদের আঘাত করত। নারীদের নীরবে এই অত্যাচার সহ্য করা ছাড়া উপায় ছিল না, কেননা তারাও বিশ্বাস করত এর মাধ্যমে তারা নিরাপদে সন্তান ধারণে সক্ষম হবে। এজন্য অনেকে নিজে থেকেই এগিয়ে গিয়ে শরীরের কাপড় সরিয়ে দিত যাতে সেখানে পাদ্রীরা চাবুক মারতে পারে। কথিত আছে এরপরই সঙ্গী খুঁজে নেওয়ার লটারি শুরু হতো। অবিবাহিতা নারীদের নাম একটি পাত্রে রেখে অবিবাহিত পুরুষদের বলা হতো একটি নাম উঠিয়ে নেওয়ার জন্য। অনেক ঐতিহাসিকের মতে এই উৎসবের সঙ্গীর সাথে জোড়া বাঁধার পর দৈহিক মিলনে বাধ্য করা হতো নারীদের। দিনে দিনে উৎসবের মাহাত্ম্য বৃদ্ধি পেতে লাগল এবং রীতিনীতির মধ্যেও চলে এলো কিছু পরিবর্তন। তখন আর পাদ্রীদের নগ্ন হতে হতো না এবং নারীদের শুধু হাতে বেত্রাঘাত করা হতো। কিছুদিন আগে নেটফ্লিক্সের তৈরি দ্য চিলিং অ্যাডভেঞ্চার অব সাবরিনা নামক একটি টিভি সিরিজে এই উৎসবের বেশ কিছু রীতিনীতি দেখানো হয়েছিল। সে যাই হোক, রোমান এই উৎসবের তারিখ ছিল 14ই ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে সেন্ট ভ্যালেন্টাইনের নামে এর নামকরণ করা হয় ভ্যালেন্টাইন ডে। একটি তথ্য অনুযায়ী সেন্ট ভ্যালেন্টাইন রোমান পাদ্রী ছিলেন এবং তিনি তৎকালীন তরুণ তরুণীদের মধ্যে গোপনে বিয়ে দিতেন। এই গল্পটা শুরু হয় খ্রিস্টাব্দ 268 থেকে 270-এর দিকে, অর্থাৎ ক্লোডিয়াস II-এর শাসনামলে। ক্লোডিয়াস মনে করতেন অবিবাহিত পুরুষরা বিবাহিত পুরুষদের থেকে ভালো সৈন্য হতে পারে। এই কারণে তিনি তরুণদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ ঘোষণা করেন। ঠিক তখনই সেন্ট ভ্যালেন্টাইন রাজ নির্দেশ অমান্য করে এই কাজের সূচনা করেন। কাজটি তিনি লুকিয়ে করতেন এবং একদিন ধরা পড়ে যান। সেন্ট ভ্যালেন্টাইনকে তখন জেলে ভরা হয়। উল্লেখ্য যে ভ্যালেন্টাইন ক্লডিয়াসের এই আইন অমান্য করার পাশাপাশি খ্রিস্ট ধর্ম গ্রহণের ব্যাপারেও অনেকে উৎসাহ দিয়েছিলেন ইতোপূর্বে। এমনকি জেলের মধ্য থেকেও তিনি ক্লডিয়াসকে খ্রিস্টান হওয়ার জন্য আহ্বান করেন। এতে রাজা ভীষণ ক্ষুব্ধ হয়ে পড়েন। হয় ভ্যালেন্টাইনকে নিজের ধর্মবিশ্বাস থেকে সরে আসতে হবে অথবা মৃত্যুবরণ করতে হবে। ইতিহাসবিদদের মতে জেলে থাকা অবস্থায় ভ্যালেন্টাইনের সাথে জেলারের কন্যার সখ্য গড়ে ওঠে। মৃত্যুর পূর্বে তিনি সেই কন্যার জন্য একটি চিঠি লিখে যান, যেখানে লেখা ছিল ফর্ম ইওর ভ্যালেন্টাইন। কথিত আছে ভ্যালেন্টাইনের মৃত্যুও হয়েছিল 14ই ফেব্রুয়ারি। এভাবেই একটি বিভৎস উৎসব ধীরে ধীরে চমৎকার ভালোবাসাপূর্ণ একটি দিবসে রূপান্তরিত হয়।